দাদা এখানে কি ভিডিও কলে কোনো প্রবলেম নেই তো? ভিডিওটা নিই পুরো বর্ডারে। আমাদের ইউটিউবার হচ্ছে বুঝলা তো, একটা এরকমই ছাড়া পুরো বর্ডারের ছবিটা নিয়ে নেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই পাশে বাংলাদেশ দেখা যাচ্ছে। আমি একবার গাড়ি রেখে গিয়েছিলাম মানে বর্ডারের ট্যুরে, গেছিলে? অনেকদিন আগে। তখন এই মানে প্রথম ওই দিনকেই মানে গাড়ি কিনে এসেছি প্রথম। অত তো বুঝি না, হু করে ঢুকে গেছি ভেতরে। আমি বাটার মোড় পর্যন্ত বহুবার এসেছি, বর্ডারে গাড়ি নিয়ে একবারই। এই পরিবেশটা দেখো, এতক্ষণ আমাদের একটু গরম গরম ভাব লাগছিল, আর ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে, খুব সুন্দর হয়ে যাবে। সব বাংলাদেশে যাবে। সব খালি বাংলাদেশে যাবে বা কিছু যেতে। সিরিয়া যাওয়া যাবে না? আমার একটা গাড়ি যাচ্ছে। লরি আছে, লরির জায়গা কাটতে পারবে না। এটা আমরা বর্ডার এরিয়ার মধ্যে ঢুকে গেছি। পুরো বর্ডারে রাখা। তাহলে এখানে বাড়িঘর তো এখনো রয়েছে। এক রাত থাকবে ওগুলো 10,000 টাকা, 20,000 টাকা। হ্যাঁ, এক রাত হয়তো বাংলাদেশ থেকে সে কাটাবে, ওগুলো 10,000 20,000 টাকা করে দেবে। শ্যামবাজার থেকে শুরু, যশোর এখানে শেষ। হ্যাঁ, ও শ্যামবাজার পর্যন্ত। যশোর তো শ্যামবাজার, শ্যামবাজার 500 তারপর। আচ্ছা, এটা জানা ছিল না, এটা খুব ভালো জিনিস শেখালে। এখানে একটা খাল বড়। এটা কি খাল দাদা? ইজামতি এটা? না না, দার্জিলিং নিতে পারছে। হ্যাঁ, পাওয়া যাবে তো মাছ সাইডে। এগুলো বাংলাদেশ থেকে রিটার্ন এসছে, এগুলো হ্যাঁ, বাংলাদেশ থেকে আনলোড করে ফিরছে এগুলো সামরিক দাঁড়িয়ে। বর্ডারে একটা করে ফটো তুলে আসবো। বর্ডারটা কিন্তু অনেকটা বেশি। না না, মানে আমরা যেখানে নামবো, ভাই যেখানে নামবো, ডান সাইডে কাটা থাকবে, ডান সাইড ঢুকে সামনে গাড়ি সব পার্কিং করে যাবে। ডান সাইড সিরিয়া যাবো না ডান দিক? এখানে উদ্বোধন করতে এসেছিল অমিত শাহ এক সপ্তাহ
এই এয়ারপোর্ট হচ্ছে ওটা আগে। এই এয়ারপোর্ট না এই বর্ডার ওই নতুন করতে এসেছিল ডান দিকে নতুন বর্ডার হচ্ছে তো ও ডান দিকে হচ্ছে এটা ওইটা হচ্ছে এয়ারপোর্টের মধ্যে সিস্টেম এটা বর্ডার হচ্ছে না? দেখে কোনো এয়ারপোর্ট মনে হচ্ছে না এর ভেতর দিয়ে সবাই আসবে ওর ভেতরে গাড়ি চলবে। বুঝলো তো? অত লোক হাঁটতে পারবে না, গাড়ি চলবে। এখানে বেশি দাঁড়ানোই ভালো। না চাপ বড় হচ্ছে না এই এখানে এখানে বড় লোক বসে আছে।